আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটা তোমাদের দেখা অত্যন্ত জরুরি। তো আজকে একটা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা সিক্রেট একটা সেটিংস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটা অনেক দরকারি, তোমাদের অনেক বেশি প্রয়োজন হবে আমি মনে করি। তো সিক্রেট সেটিংসটা কি তোমাদেরকে আগে একটু বলি। তো আমরা একটা মোবাইল ফোনে বিভিন্ন রকম অ্যাপস ইউজ করে থাকি। তো অনেকের প্রয়োজনে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকি, বা আমাদের অফিসিয়াল যে অ্যাপসগুলো আছে লাইক ফেসবুক, ইউটিউবের অ্যাপসগুলো ব্যবহার করে থাকি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজের জন্য থার্ড পার্টি অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। তো লাইক এখানে দেখতে পাচ্ছ আমি কালার নোট ইউজ করছি এখানে থার্ড পার্টি ইউজ হিসেবে। আরও অনেক রকম অ্যাপস থাকতে পারে। তো আমি থার্ড পার্টি অ্যাপস বেশি ইউজ করি না, এই জন্য আমার থার্ড পার্টি অ্যাপসগুলো ইনস্টল নাই। তো অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন রকম অ্যাপস ইউজ করার জন্য বিভিন্ন রকম অ্যাক্সেস দিয়ে থাকি, পারমিশন দিয়ে থাকি। তো এই পারমিশনগুলো কোন পারমিশন আমরা দিচ্ছি, তো সাপোজ এখানে আমি যদি নোটপ্যাড ইউজ করি, সেক্ষেত্রে তারা যদি গ্যালারির পারমিশন চাই, সেক্ষেত্রে আমার ভাবতে হবে যে নোটপ্যাড ইউজ করতে হলে আমাদের কি জন্য গ্যালারির পারমিশনটা দিতে হবে। তারপর এখানে আছে যেরকম ফেসবুক যখন আমরা ব্যবহার করি তখন গ্যালারির পারমিশনটা দিতে হয়। এই জন্য দিতে হয় কারণ গ্যালারি থেকে আমরা বিভিন্ন রকম ছবি বা ভিডিও আপলোড করে থাকি ফেসবুকে। সেক্ষেত্রে থার্ড পার্টি অনেক অ্যাপস আছে, বিভিন্ন রকম পারমিশন দিতে হয়। অ্যান্ড কোথায় এই পারমিশনগুলো দিচ্ছি, কোন অ্যাপস কোন পারমিশনগুলো ইউজ করতেছে, সেটা দেখতে হবে কিভাবে, সেটা দেখাবো মূলত আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আচ্ছা, প্রথমে আমরা সেটিংসে চলে যাব। প্রত্যেকটা মোবাইল ফোনের সেম প্রসেসই থাকবে, দু একটা মোবাইল ফোন হয়তো বা আলাদা থাকতে পারে। তো এখান থেকে তোমাদের যে কাজটা করতে হবে, অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পারছো, এখানে একটা ক্লিক করে দিবা। অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন আসার পরে এখানে অ্যাপ পারমিশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবা। আর তোমরা যদি না পেয়ে থাকো তাহলে তুমি সার্চ বার থেকে অ্যাপ পারমিশন লিখে সার্চ করলে তুমি এখানে পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ বডি সেন্সর, ক্যালেন্ডার, কল, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন, ফোন, SMS, আর অনেক রকম ক্যাটাগরি এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বডি সেন্সরে অনলি একটা মাত্র পারমিশন দেওয়া আছে। দেন ক্যালেন্ডারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তিনটা পারমিশন দেওয়া আছে, ক্যালেন্ডার, জিমেইল অ্যান্ড গুগল। তুমি যদি এখানে অন্যান্য অ্যাপস ইউজ করে থাকো, অন্যান্য অ্যাপসের পারমিশন যদি দিয়ে থাকো তাহলে এখানে সেটি শো করবে। অ্যান্ড কন্ট্যাক্টসটা চলে গেল লোকেশন, কোথায় কোথায় লোকেশনের পারমিশনটা দেওয়া আছে সেটা এখান থেকে দেখতে পারবে। আমার ক্যামেরাতে আছে, ক্রোম ব্রাউজার আছে, ফেসবুকে আছে, অ্যান্ড ফাইল বাই গুগলে আছে, গ্যালারিতে আছে। আমার তো গ্যালারিতে প্রয়োজন নাই লোকেশন, তো আমি এখান থেকে জাস্ট ডিসকানেক্ট করে দেব। অ্যান্ড ম্যাপে আছে, মেসেঞ্জারে আছে, মেসেঞ্জারে আমার আপাতত দরকার নাই, তো মেসেঞ্জার থেকে আমি এটা ডিসকানেক্ট করে দিব। স্মার্ট ট্রান্সফারটা আমি ডিসকানেক্ট করে দিব। তো এইগুলো আমার দরকার না, ঠিক আছে। তো এখন মাইক্রোফোনের অ্যাক্সেসটা কোথায় কোথায় দেওয়া আছে সেখানে এটা দেখতে পারছো। এখানে যেগুলো তোমার প্রয়োজন না এগুলো তুমি অবশ্যই ডিসকানেক্ট করে দিবা বা ডিসঅ্যালাউ করে দিবা। দেন এখানে দেখতে পারছো স্টোরেজ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার স্টোরেজের পারমিশন কোন কোন অ্যাপ চাচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখে শুনে তারপরে দিতে হবে। তো স্টোরেজের ভিতরে আমি এখানে দেখি কোন কোন অ্যাপস আমার পারমিশন চাচ্ছে। বোম প্লেয়ার, এটা অবশ্যই মিউজিক একটা প্লেয়ার, এটা অবশ্যই চাইতে পারে। তো এখান থেকে ক্যালেন্ডার দেখতে পাচ্ছ স্টোরেজ পারমিশন চেয়েছে, এটা আসলে যৌক্তিক না, কারণ ক্যালেন্ডার কি জন্য আমাদের স্টোরেজ পারমিশন চাবে। তো সেক্ষেত্রে এটা আমি ডিসঅ্যালাউ করে দিতে পারি। অ্যান্ড ফেসবুক অবশ্যই যেতে পারে, কারণ ফেসবুকের বিভিন্ন রকম ছবি এবং ভিডিও আপলোড করে থাকি, সেক্ষেত্রে ফেসবুক চাইতেই পারে, ফাইল চাইতে পারে, বা এই ধরনের আরও অন্য রকম অ্যাপস আছে যেগুলো আমাদের স্টোরেজ পারমিশন চেয়েছে। তুমি যদি থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকো, সেই অ্যাপসগুলো যদি স্টোরেজ পারমিশন চেয়ে থাকে, সেক্ষেত্রে আসলে কোনো কাজ আছে কিনা তার স্টোরেজ পারমিশন নিয়ে সেটা অবশ্যই তুমি খেয়াল করবা অ্যান্ড জেনে বুঝে এই স্টোরেজ পারমিশনগুলো দিবা। তো আশা করি বুঝতে পারছো আজকের এই ভিডিওটা বানানোর মূল বিষয়টা কি। এখন ডিজিটালের যুগ, টেকনোলজির যুগ, অনেক সময় তোমার ডাটা হারাইতে পারে, পার্সোনাল ডাটা বিভিন্ন হ্যাকারের কাছে চলে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে সর্বদা সজাগ থাকতে হবে যে আমার কোন কোন অ্যাপস বা কোন কোন অ্যাপস কী ধরনের পারমিশন আমার কাছে চাচ্ছে, আর আমি নিমিষে পারমিশনটা দিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা তুমি দেখে নিতে পারো তোমার কোন কোন অ্যাপস পারমিশনটা চাচ্ছে তোমার মোবাইল ফোনে। সেই অ্যাপসটা তুমি যদি কার্যকারী না হয় সেটা আনইনস্টল করে দিবা, আর যদি কার্যকারী থাকে তাহলে অবশ্যই রাখতে পারো তোমার মোবাইল ফোনে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা বিন্দুমাত্র উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, কমেন্ট করে জানিয়ে দেবা তোমার ব্যক্তিগত মতামতটি, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।